একটা সক্ষম দম্পতি যদি কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা ছাড়া পুরো 1 বছর চেষ্টা করার পরেও যদি তারা বাচ্চা নিতে সমর্থ না হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে বন্ধ্যাত্ব রোগের চিকিৎসা করার জন্য আসতে বলি। বা স্ত্রীর বয়স যদি 30 বা তার বেশি হয়, সেক্ষেত্রে আরও আগেই, দ্যাট মিনস 6 মাস চেষ্টার পরেই আমরা তাদেরকে চিকিৎসার জন্য আসতে বলি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুনমুন ইসলাম। আমি বর্তমানে পিপলস হসপিটাল লিমিটেড এখানে চেম্বার করছি নিয়মিত। বন্ধ্যাত্ব রোগীদের ক্ষেত্রে সবসময়ই আমরা স্বামী এবং স্ত্রী দুজনের চিকিৎসা একই সাথে করার চেষ্টা করি। এক্ষেত্রে হচ্ছে যে স্ত্রী তার প্রতি মাসে মাসে মাসিকটা নিয়মিত হচ্ছে কিনা সেই জিনিসটা অবশ্যই প্রথমে খেয়াল করতে হবে। যে মাসিক যদি অনিয়মিত থাকে তাহলে ধরে নেওয়া হয় যে তার ওভুলেশনটা ঠিকমতো হচ্ছে না, মানে ডিম্ব পরিস্ফুটন যেটা সেটা নিয়মিত হচ্ছে না, যার জন্য একটা বিরাট অন্তরায় যে তার সন্তান আসছে না। দ্বিতীয়ত, তার যদি ডিম্ব নালী যে দুটো, যেটার মাধ্যমে হচ্ছে ডিম্বাণুটা হচ্ছে যে শুক্রাণুর সাথে গিয়ে মিলিত হয়, তো সেই ডিম্ব নালী দুটোয় যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা একটা কারণ। তদুপরি যদি হচ্ছে যে যেই স্থানে হচ্ছে বাচ্চাটা বড় হবে, জরায়ুর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তার বাচ্চার সন্তান ধারণে অসুবিধা তৈরি হতে পারে। 3টা কারণের জন্য মোটা দাগে হচ্ছে আমরা তাদেরকে বন্ধ্যাত্ব রোগী হিসেবে তাদেরকে চিহ্নিত করে থাকি। কেউ কেউ এসে বলে যে ম্যাডাম, আমার মাসিকের সময় প্রচণ্ড পেটে ব্যথা হয়, পুরো মাস ধরেই ব্যথা প্রায় থাকে, এন্ডোমেট্রিওসিসে তারা ভুগে থাকে। সেক্ষেত্রে বড় বড় সিস্ট ওভারিতে তৈরি হয়ে যায়, যাদেরকে চকলেট সিস্ট বলা হয়। সেটার জন্য বিভিন্ন রকম চিকিৎসা তারা করে তারপরে যখন হচ্ছে যে একদম মানে ডিম্বাণুর সক্ষমতাটা অনেক ক্ষেত্রে কমে যায়, সে অবস্থায় তারা আসে একদম শেষ ধাপে। তো এই প্রবলেমগুলো থাকে যে এন্ডোমেট্রিওসিস, কারো অ্যাডেনোমায়োসিস থাকে, কারো জরায়ুতে বেশ বড় বড় টিউমার হয়ে ভর্তি হয়ে থাকে, যেটা আমাদের যে লাইন যেটার মধ্যে হচ্ছে যে এন্ডোমেট্রিয়াম যেই জিনিসটা, যার মধ্য দিয়ে হচ্ছে যে নিষিক্ত যেই জায়গোটটা বাসা তৈরি করবে জ্বরের ভিতরে, সেই জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক সময়। এছাড়া বিভিন্ন হরমোনাল কিছু সমস্যার জন্যও বন্ধ্যাত্ব রোগটা হতে পারে। এক্ষেত্রে একটা হরমোনাল সমস্যা যেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা PCOS যেটা আমরা বলি, এই অসুখটা মারাত্মকভাবে আমাদের কিশোরী থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ এইজের যারা ইয়াং যে কাপল যারা, তাদেরকে ভীষণ রকমভাবে তাদেরকে ব্যতিব্যস্ত রাখে। তাদের মাসিক নিয়মিত হয় না, তাদের ওজন বেড়ে যায়, অবাঞ্ছিত লোমের আধিক্য দেখা যায়, এবং সর্বোপরি হচ্ছে যে সন্তান ধারণে তাদের খুব সমস্যা দেখা যায়। তো এই PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড ইউটেরাস, কারো থাইরয়েডের প্রবলেম থাকে। এছাড়া হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হরমোনের মাত্রা তাদের হচ্ছে এত হঠাৎ করে বেড়ে যায়, যেটা হচ্ছে প্রিম্যাচিওর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি, বা হচ্ছে কারো ক্ষেত্রে দেখা যায় যে তার মানে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিয়ারের দিকে যায়। সেক্ষেত্রে আমাদের রিজেনারেটিভ কিছু চিকিৎসা তাদেরকে প্রোভাইড করতে হয়, যার জন্য তারা সন্তান ধারণ করতে সুবিধা হয়। তা এখন হচ্ছে যে তারা কবে বা কোন সময়ে মানে চিকিৎসকের শরণাপন্ন হয়। সাধারণত দেখা যায় যে তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করে, বিভিন্ন কবিরাজও তাদেরকে চিকিৎসা করে, হাতুড়ি ডাক্তার চিকিৎসা করে, বা লোকালিটিতে দেখানো হয়ে গেলে তারপর তারা বিশেষজ্ঞ মানে বন্ধ্যাত্ব রোগে বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে যে এই টার্গেট পপুলেশন যারা আছে তারা যেন অহেতুক তাদের মূল্যবান সময়টা নষ্ট না করে শুরু থেকেই যেই সমস্যা তারা ফিল করে যে এই অসুখগুলোতে যারা ভুগছে এবং সন্তান ধারণে স্বাভাবিকভাবে তাদের প্রবলেম হচ্ছে, তারা যেন হচ্ছে শুরু থেকেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার আন্ডারে থেকে চিকিৎসাটা করে। এছাড়াও দেখা যায় যে কারো পেলভিক টিবি বা হচ্ছে যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা কিছু সংক্রমণ, যৌনবাহিত সংক্রমণের জন্য তাদের বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, যেটাও হলো আমাদের বন্ধ্যাত্ব রোগের দিকে এগিয়ে নিয়ে যায়। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ওজন বৃদ্ধি, কারো ধূমপানের অভ্যাস থাকে, যে জিনিসগুলো আস্তে আস্তে তাদেরকে বন্ধ্যাত্ব রোগের দিকে এগিয়ে নিয়ে যায়। তো এছাড়াও পুরুষ সঙ্গী যিনি থাকেন, তার যদি হরমোনাল কোনো সমস্যা থাকে, তার যদি শুক্রাণু ঠিকমতো তৈরি না হয় বা শুক্রাণু বহনের যে নালী সেখানে যদি কোনো কারণে বন্ধ থাকে বা অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রেও দেখা যায় যে সিমেন অ্যানালাইসিসে অনেক সময় দেখা যায় যে সিমেনে কোনো শুক্রাণু নাই বা অ্যাজোস্পার্মিয়া বলা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে খুব নিরাশ হওয়ার কিছু নাই, কারণ যদি হরমোন জনিত
সমস্যা না থেকে থাকে, তাহলে এই শুক্রবাহী নালীর যেই অবস্ট্রাকশনের যেই প্রবলেমগুলো থাকে সেগুলো খুব সহজেই বিভিন্ন ধরনের উন্নত চিকিৎসার মাধ্যমে, পেসা টেসা এসবের মাধ্যমে হচ্ছে আমাদের সেই স্পার্মগুলো রিট্রাইভ করা যায়। এবং সেক্ষেত্রে পেশেন্টদেরকে, কাপলদেরকে আর কি নিজস্ব শুক্রাণুর মাধ্যমেই তাদেরকে হচ্ছে বাবা হওয়ার সক্ষমতা প্রদান করা যায়। ধন্যবাদ সবাইকে।